আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমরাও ভালো আছি। তাই তো আজকে চলে গিয়েছিলাম খুলনা শিল্প ও বাণিজ্য মেলা 2025-এ। আমাদের খুলনা থেকে আবারও নতুন করে মেলা শুরু হয়েছে। তোমরা সবাই জানো কি না জানি না। খবর পেয়েই ছুটে চলে গিয়েছিলাম মেলার উদ্দেশ্যে। মেলাতে ঢোকার টিকিটের প্রবেশ মূল্য ছিল মাত্র 20 টাকা। জনপ্রতি 20 টাকা করেই আপনারা ইচ্ছা হলেই ঢুকে যেতে পারেন এত সুন্দর একটা বাণিজ্য মেলায়। মেলায় ঢুকতেই প্রথমেই চোখে পড়ল 3 পিসের দোকান, যা দেখলে মেয়েদের আর মাথা ঠিক থাকে না। ঢুকে আমিও এটা সেটা দেখা শুরু করে দিলাম। সুন্দর সুন্দর কালেকশানই ছিল কিন্তু, আর খুবই রিজনেবল প্রাইসে। আপনারা কেউ খুলনায় থাকলে ইচ্ছা হলে যেয়ে দেখতে পারেন। রেগুলার রাফ ইউজ করার জন্য ভালোই ছিল। আমিও আমার পছন্দ মতো দেখে নিয়ে নিলাম। এরপর একটু ঘোরাফেরা করতেই চোখে এলো এই চিপসের দোকান। দোকানদারকে জিজ্ঞাসা করলাম এগুলো কত। বলল প্রতি প্যাকেটের মূল্য মাত্র 30 টাকা করে। আবারও চললাম একটু ঘোরাঘুরি করতে। এই দোকানটাতে অনেক চকলেট, বিস্কিট, ললিপপ আরও অনেক রকমের চিপস আইটেম দেখতে ভালোই লাগছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই দোকানটাতে হোম টেক্সটাইলের সুন্দর সুন্দর চাদর, বেড কভার, কুশন বালিশ খুবই সুন্দর লাগছিল দেখতে। Oh my God. মেলা তো সবেমাত্র শুরু হয়েছে, এই জন্য সব দোকান এখনও পুরোপুরিভাবে বসে পারেনি। অনেক স্টলই এখনও ফাঁকা পড়ে আছে। তবুও বলবো মেলা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে, অনেক অর্গানাইজ করা। এই যে কিছু খাবারের দোকান দেখছিলাম, সুন্দর সুন্দর কিছু স্ন্যাক্স আইটেম ছিল এখানে, যদিও আমরা কিছুই খাইনি মেলা থেকে। এখানে সব কানের দুল, চুলের ক্লিপ, মালা, বাচ্চাদের বিভিন্ন রকমের আইটেম বিক্রি করছিল 30 টাকা করে। এই চুড়িগুলো দেখতে অনেক সুন্দর, তাই না বলো বন্ধুরা? আমি তো চুড়ি দেখলেই পাগল হয়ে যাই। চুড়ি আমার কিনতেই হবে। আর এই যে দেখো কি সুন্দর বাচ্চাদের খেলনার আইটেম। আর এখানে ছিল লোভনীয় কিছু আচার, যা দেখলেই জিভে জল চলে আসবে। তারপর সাফিয়ান বাবুর বায়না শুনে সাফিয়ান বাবুর বাবা সাফিয়ান বাবুকে নিয়ে এই রাইডে উঠতে বাধ্যই হলো রীতিমতো। তারা দুইজন সুন্দর মতো ঘোরাঘুরি করে তারপর আবার আমরা চলে গেলাম মেলায় একটু ঘোরাঘুরি করতে। এখানে বাণিজ্য মেলার সবচেয়ে পরিচিত একটা আইটেম সালাদ কাটার মেশিন বিক্রি হচ্ছিল, তাই আমরাও একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর করে সালাদগুলো কাটিং করছে। দেখতে সুন্দরই লাগছে কিন্তু, তাই না বন্ধুরা? বিভিন্ন রকমের শেপ করে একটা একটা করে সবজিগুলো কাটাকাটি করছে। অনেকেই ভিড় করে করে দেখছিল। তারপর চলে গেলাম এই রোলার আইসক্রিম মেকিং দেখতে। দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু ততটা সুন্দর ছিল না। শুধুমাত্র কৌতূহলবশতই আমরা এক পিস অর্ডার করেছিলাম। 50 টাকা নিয়েছিল সম্ভবত, কিন্তু স্বাদ মোটেই ভালো ছিল না। আমাদের সাফিয়ান বাবুর তো একেবারেই পছন্দ হয়নি। সে তো প্রথমবার মুখে দিয়েই তার যে রিয়াকশন, তা দেখলে তোমরা হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যেত। চোখ মুখ একেবারে বন্ধই করে ফেলেছে সে। বারবার বলছিল যে খাবে না, কিন্তু ওর বাবা একটু মজা দেখার উদ্দেশ্যেই বারবার ওর গালে এটা দেওয়ার চেষ্টা করছিল। আমি ওর বাবাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি আসলেই খেতে মজা না? সেও বলল যে না, এটা খেতে তেমন একটা মজা না। অথচ সবাই এমন ভিড় করেছিল যেন এটা কি মজাদার একটা খাবার। যাই হোক ট্রাই তো করা হলো, একরকম মজা হাসি ঠাট্টা তো হলো। সাফিয়ান বাবু মজা শুরু করে দিল আইসক্রিম খেতে খেতে। দেখুন কি করছে। আমরা তো সবাই অনেক হাসাহাসি করেছি সাফিয়ান বাবুর কাণ্ড কারখানা দেখে।
এরপর আবার সাফিয়ানের পাপাকে বললাম, চলো না একটু ওই দিক থেকে ঘুরে আসি। দেখুন কি সুন্দর সুন্দর রং বেরঙের ওয়াটার বোতল, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। এখানে খুব কম দামে সুন্দর সুন্দর রাফ ইউজ করার জন্য জুতাও বিক্রি করছিল, দেখতে খুবই সুন্দর ছিল, যদিও আমার নেওয়া হয়নি। বিভিন্ন খাবারেরও স্টল ছিল। এরপর বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল এখানে, বাচ্চারা এখানে আসলে অনেক মজা করতে পারবে। বড়দের জন্য নাগরদোলা, নৌকা, ট্রেন, বিভিন্ন ধরনের রাইড ছিল। এক কথায় মেলাটা আসলেই অনেক সুন্দরভাবে হচ্ছিল। এর মধ্যেই আমার সাফিয়ান বাবুও ঘোড়াতে উঠে বসলো। তার খুশি আর কে দেখে। মেলাতে গিয়ে তো সে এটায় উঠবে সেটায় উঠবে। তার বাবাও সেরকম, ছেলে যা বলছে সেও সেটাই করছে। আমি আবার এদিক ওদিক একটু ঘুরে দেখতে লাগলাম। সবাই নাগরদোলায় উঠছে, ওই যে দেখুন নৌকা। অপর পাশে আমার সাফিয়ান বাবু টকবক টকবক করে ঘোড়ায় চড়ছে। ভালোই মজা পাচ্ছে ছেলেটা, আমার ভালোই লাগছে দেখতে। কিন্তু কথা হচ্ছে সে এখন বাড়িতে যাবে না, সে নাকি এখানেই এভাবেই থাকবে। তাকে তো কোনোভাবেই নামানো যাচ্ছে না, অনেক বলে কয়ে তারপর নামানো হলো। তাই আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সাথে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক ও শেয়ার করতে ভুলো না কিন্তু। আজ তাহলে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।